কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করার অর্থ কী? কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করার অর্থ 5/0 এর অর্থ কী, অথবা 7/0 এর অর্থ কী? এই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা দেখব। কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা অসঙ্গত বলা হয়। এই অসঙ্গত ব্যাপারটা কি? অসঙ্গত মানে সংজ্ঞায়িত করা নেই, মানে সংজ্ঞা দেওয়া সম্ভব না। এইরকম যে ঘটনা ঘটছে, কোনো সংখ্যা x/0, এটা আমরা অসঙ্গত বলি। তাছাড়া এই চ্যাপ্টারে আমরা দেখেছি মূলদ সংখ্যার ধারণায় যে সমস্ত সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যায়, যেখানে p এবং q দুটোই পূর্ণ সংখ্যা এবং q ≠ 0, সেই সমস্ত সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলি। এখানে বিশেষ করে উল্লেখ করা হয়েছে q ≠ 0 মূলদ সংখ্যায়। কিন্তু এই q ≠ 0 কেন, সে বিষয়ে আজকের ভিডিও। q ≠ 0 অথবা কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না কেন, সেটা দেখে নেওয়ার আগে আমরা দেখে নেব যে গুণ কাকে বলে এবং ভাগ কাকে বলে। গুণ, ধরো সংখ্যা দেওয়া আছে 2 + 2 + 2 + 2, এরকমভাবে দেওয়া আছে। আমরা এই যোগটা কিভাবে করতে পারি? 2 + 2 4, + 2 6, + 2 8, আর 2 10। আমরা এইভাবে এই যোগটা করতে পারি। অথবা আমরা কি করতে পারি? 2 যোগ করতে হবে 5 বার, তাহলে আমরা এইভাবে করতে পারি 2 × 5, তাই না? তাহলে 2 × 5, এটাও 10 হয়। তাহলে বারবার একই সংখ্যার যোগ না করে আমরা কি করতে পারি? গুণ করতে পারি। যে সংখ্যাটার বারবার যোগ করা হচ্ছে সেই সংখ্যাটাকে কতবার যোগ করা হচ্ছে সেটা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব এই যোগফলটা 10 আমরা পেয়ে যাচ্ছি। এবার আরেকটা যদি দেখি, আমরা 3 এর যোগ করছি, 3 এর আর আমরা 4 বার যোগ করব, তাহলে এটা কত পাবো? তাহলে 3 গুণ কতবার আছে? 3 এখানে 4 বার, তাহলে এটা গুণ করলে আমরা এই যোগফলটা পেয়ে যাব। এটা হলো গুণ। তার মানে গুণ হলো কন্টিনিউয়াস যোগ করাকে গুণ বলা হয়। তার মানে কন্টিনিউ যদি কোনো সংখ্যা যোগ করা হয়, একই সংখ্যা যদি কন্টিনিউ যোগ করা হয়, তাহলে আমরা সেই সংখ্যাটাকে যতবার যোগ করা হচ্ছে সেই সংখ্যা দিয়ে গুণ করে দেব, তাহলে আমরা টোটাল যোগফলটা পেয়ে যাব। এবার ভাগ কাকে বলে? ভাগ হলো কন্টিনিউ বিয়োগ করা, বারবার বিয়োগ করা। যেমন গুণ হলো বারবার যোগ করা, একই সংখ্যার বারবার যোগ করা, সেটাকে গুণ বলি আমরা। তেমনি ভাগ হলো একই সংখ্যার বারবার বিয়োগ করা। ধরো একটা সংখ্যা আছে 15, 15কে আমরা 15 থেকে আমরা 5 বিয়োগ করব 3 বার, ঠিক আছে? তাহলে এই বিয়োগফলটা কত পাবো? আমরা 0 পাবো, তাই না? তার মানে 15কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাবো কত? আমরা 5, তাই তো? তার মানে 15 থেকে 5 3 বার বিয়োগ করলে বিয়োগফল 0 হবে, তাই না? 15 থেকে 5 3 বার বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। তাহলে এটা ভাগফল, আর এটা কি? এটা ভাজক, এটাই কি? ভাজক। তাহলে ভাজক বলে দেবে যে ভাজ্য মানে যে 15, ভাজ্য থেকে কতবার ভাগফলটি বিয়োগ করলে বিয়োগফল 0 হবে, মানে ভাগশেষ 0 হবে, তাই না? এটাকেই বলে ভাগ। মানে ভাগ মানে কি? বারবার বিয়োগ করা। আমি আরেকটা যদি দেখি, আমরা 20 নিলাম, ঠিক আছে? 20 থেকে তাহলে আমরা 5 4 বার বিয়োগ করছি। তাহলে 20 থেকে 5 4 বার বিয়োগ করলে কত হবে? 20 থেকে 5 বিয়োগ করলাম 15, 15 থেকে আর 5 বিয়োগ করলাম 10, আর 5 বিয়োগ করলাম 5, আর 5 বিয়োগ করলাম 0। তার মানে এটা এরকম যে 20 ভাগ 4 সমান সমান 5। তার মানে এই ভাজ্য 20 থেকে ভাগফল 5 4 বার বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। এটাই ভাগ, মানে কন্টিনিউ বিয়োগ করা, এটাই হলো ভাগ। এবার যদি আমাদের এরকম কেস হয় 15/0 অথবা 20/0, ব্যাপারটা এখান থেকে আমরা কি ব্যাখ্যা করতে পারি? আগে যেটা আমরা দেখলাম যে 20/4
মানে 20 থেকে এই ভাগফল 5 4বার বিয়োগ করার পর বিয়োগফল আসবে 0। তো 15 থেকে এমন কোন ভাগফল আছে যে ভাগফলটা 0বার বিয়োগ করার পরে বিয়োগফল 0 আসবে? এরকম কোনো সংখ্যা আছে যে 15 থেকে আমরা 0বার বিয়োগ করব, মানে বিয়োগ করব না, না বিয়োগ করার পরে বিয়োগফল 0 আসবে? এরকম কোনো কেস তো নেই বাস্তবে। অথবা 20 থেকে এমন কোনো সংখ্যা বিয়োগ করার পর আমরা সেই বিয়োগফল 0 পাবো 0বার বিয়োগ করার পর? এরকম কোনো সংখ্যা তো নেই। 15 থেকে 15 যদি আমরা বিয়োগ করি তবে বিয়োগফল পাবো 0, অর্থাৎ 15/1 = 15। তার মানে 15 থেকে একবার এই বিয়োগ, অর্থাৎ 15 থেকে একবার এই ভাগফল 15 বিয়োগ করলে বিয়োগফল আমরা 0 পাবো। কিন্তু এমন কোনো সংখ্যা আছে যেটা 0বার, মানে একবারও না, বিয়োগ করার পর ভাজ্য থেকে 0বার ভাগফল বিয়োগ করার পরে বিয়োগফল 0 আসবে? এরকম সংখ্যা তো নেই। তাহলে এখানে আমাদের ম্যাথ ফেল হয়ে যায়, মানে অঙ্ক এখানে কাজ করলো না। তার মানে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। কেন? কারণ কোনো সংখ্যা দিয়ে ভাগ করা মানে ভাগফল যেটা আসবে সেই ভাগফল ভাজ্য থেকে এই ভাজক সংখ্যক বিয়োগ করব, তারপরে আমাদের কি আসবে? বিয়োগফলটা 0 আসবে। এটা গেল গাণিতিক ব্যাখ্যা। এবার যদি আমরা একটা বাস্তব উদাহরণ ধরি, যেখান দিয়ে আমরা কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করার অর্থ বুঝব। ধরো কোথাও একটা রুটি আছে, সেই রুটিটাকে দুজনের মধ্যে আমরা ভাগ করে দেব। তাহলে রুটিটাকে আমরা দুজনের মধ্যে ভাগ করে দিতে পারি, তাই না? তাহলে যদি ছিল ধরো 10টা রুটি, দুজনের মধ্যে যদি ভাগ করে দিই তবে এক একজন কত করে পাবে? 5টি করে পাবে। যদি একজনের মধ্যে ভাগ করে দিই তাহলে এক একজন কটি পাবে? 10টি পাবে, তাই না? যদি এইভাবে 4 জনের মধ্যে ভাগ করতাম তবে এক একজন 2.5 পিস করে রুটি পেত, তাই না? কিন্তু যদি আমি বলি এই 10টা রুটি 0 জনের মধ্যে ভাগ করতে হবে, তার মানে কি? আমি তো ভাগ করতে বলিই নি, তাই না? মানে এখানে ভাজক 0 দেখাচ্ছি আমরা, কিন্তু ভাজক মানে কতজন নেবে। তাহলে এখানে একজনেই সমস্ত রুটি নিচ্ছিল, এখানে দুজনে সমস্ত রুটি নিচ্ছে। এখানে 10টা রুটি 0 জনে নেবে। এর অর্থ কী? অর্থাৎ রুটির ভাগ প্রক্রিয়া এখনও শুরুই হয়নি, মানে রুটিকে এখনও ভাগ করার প্রয়োজনই হয়নি, মানে কেউ তো নেবে না এখানে, তাই না? তার মানে এখানে ভাগের সংজ্ঞা এখনও আসেনি, আমাদের ভাগ করার প্রশ্ন এখনও ওঠেনি। অর্থাৎ 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা অসঙ্গত, মানে এটা সংজ্ঞায়িত হয়নি, তাই তো? কোনো সংখ্যাকে বা 10টা রুটি 5 জন, 3 জন, 50 জন, 100 জন, 2 জন, 1 জন সবাই খেতে পারে, কিন্তু 0 জন, অর্থাৎ এখানে ভাগ যে নেবে, রুটির যে ভাগ নেবে, মানে রুটি যে নেবে সেই লোকই তো নেই। তাহলে এখানে ভাগের সংজ্ঞা আমরা কী দেবো? অর্থাৎ এখানে ভাগটি সংজ্ঞায়িত হয়নি, মানে ভাগটার কোনো ব্যাখ্যা নেই, ভাগটার কোনো প্রয়োজনও নেই আমাদের। তাই কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না।